হাই পাবলিক, কি খবর? তো হুমায়ুন কবিরের একটা লিঙ্ক এর সাথে সাথে আর একটা মানে অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে, তো রেকর্ডিংটা শুনো, তারপরে আমি কিছু বলছি। তো আমার বিজেপি কত টাকা দিচ্ছে? এই হুমায়ুন সোজা কথায় আসো, ব্যবসার কথায় আসো। এই বিজেপি কত টাকা দিচ্ছে? এই সুরের শুভেন্দু অধিকারী বাঁচাবে। প্রমাণ করতে পারবি তখনই কথা কি আরে বলবি। কি প্রমাণ করবো? আবার মহিলাদের নিয়ে বার থেকে বেরোচ্ছে, সুরের ফুটে বাচ্চা। যাচ্ছে, আবার প্রমাণ করবো মানে? আরে ফুটে যাচ্ছে, তুই কি করতে পারবি রে? আমি কি কোথায় বলতে গিয়েছি যাচ্ছিলে? বলো বলো বলো, আটকাচ্ছে কেন মুখে? বলো। সুরের বাচ্চা, কিসের বাচ্চা? সুরের বাচ্চা। তুই একটা কে? তুমি? মানুষের বাচ্চা না, তুই তুই ও আচ্ছা, আমি অনিন্দ চৌধুরী সুরের বাচ্চা। হ্যালো, আমি হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলছি, কে বলছেন? নমস্কার, আমার নাম অনিন্দ চৌধুরী। আমি নির্ভীক উত্তর বলে একটি ডিজিটাল মিডিয়া থেকে ফোন করছিলাম। এটা সম্পত্তি নিয়েছি, পার্টি সম্প্রতি কবে? যেদিন আপনার বারে মিটিংটা হলো সেদিন, গত পরশু না দিন। না না না, অ্যাস্ট্রা টাওয়ার, নিউ টাউন, একটি বারের নাম মল্ট। আপনি বাবরি মসজিদের ওপর ভিত্তি করে আপনার দলটা বানিয়েছেন। আপনি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ, পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আপনি বারে বসে সেই বাবরি মসজিদের নামে তৈরি করা পার্টির মিটিং আপনি বারে করছেন। পানশালায় আপনি মিটিং করছেন। বারে মিটিং হয়নি, বারে মিটিং হয়েছে। আপনার মাথার পেছনে বড় করে বিয়ারের বোতলের ছবি এবং বড় বড় করে লেখা বিয়ার। আমাদের টিম ওই বারের ভেতরে ছিল, তার সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে। আপনি বারের ভেতর বসে বাবরি মসজিদের নামে তৈরি করা পার্টির মিটিং করছেন। ওটা রাজীব চৌধুরী মিসগাইড। রাজীব চৌধুরী কে আপনি জানেন? রাজীব চৌধুরী, রাজীব চৌধুরী একটি প্রোক্লেমড অফেন্ডার, আপনি জানেন? সেই বাবরি মসজিদের নামে তৈরি পবিত্র পার্টি, সেখানে আপনি সেই রাজীব চৌধুরীকে নিয়ে এসে আপনি বাবরি যাত্রা করছেন। রাজীব চৌধুরীর সঙ্গে আমার বাবরির কমিটির কোনো সম্পর্ক নেই। আপনি আমাকে একটা কথার উত্তর দিন, আপনার দলটা বাবরি মসজিদের কথা বলে তৈরি হয়েছে তো? আপনি সাধারণ মানুষ, দলটা বাবরি মসজিদের সঙ্গে কেন হবে? আপনি বাবরি মসজিদ আবার তৈরি করবেন, এটাই তো আপনার মেন প্রোপাগান্ডা। এর বাইরে কি আপনার কি ভ্যালু আছে? এর বাইরে মুখ থেকে কি বলাতে চাইছেন আপনি? আপনার মুখ থেকে আমি সমস্ত ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ক্ষমা চাওয়াতে চাইছি একজন ভারতীয় হিসেবে। আমার যারা সহনাগরিক ভারতবর্ষের, সেই সহনাগরিক, সেই ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে ক্ষমা চাওয়াতে চাইছি। আপনি পানশালায় বসে বৈঠক করছেন সেই দলের, যেই দলের ভিত্তি বাবরি মসজিদের মতো একটি পবিত্র স্থান, যেটার কথা আজও মনে এলে হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের মনে শ্রদ্ধা জাগে। সেই মসজিদের নামে আপনি মিটিং করছেন একটি পানশালায় বসে। আপনি এত কথা ঘোরাচ্ছেন কেন? মিটিং করেছি, আপনি কথা ঘোরাচ্ছেন কেন? ক্ষমা চাইবেন কি ক্ষমা চাইবেন না? আপনি জানেন, আপনি জানেন না, আপনি জানেন কি ইসলাম ধর্মে সুরাকে কি বলা হয়? সুরা পানকে কি বলা হয়? হারাম বলা হয়। আপনার যেখানে হারাম হয়, যেখানে হারাম হয় সেই জায়গাটার ভিত্তিটাই হারাম। সেখানে গিয়ে মিটিং করছেন আপনি। আপনার কাছে মুসলিম ভাই বোনদের চোখে ধুলো ছুঁড়ে, মুসলিম আর কোন জায়গা ছিল না পৃথিবীতে মিটিং করার? মিটিং করেছি আমি। আপনি কি প্রমাণ করতে চাইছেন? কি প্রমাণ করতে চাইছি না, সেই প্রমাণ গোটা বাংলার মানুষ দেখে নিয়েছে। পার্টির লোগো ঠিক করছেন, পার্টির মোটো ঠিক করছেন। আপনার কিছু করার থাকলে হুমায়ুন কবির, আপনার কিছু করার থাকলে ওইসব কথাবার্তা আমাকে বলবেন না। আমার নাম অনিন্দ চৌধুরী। ফোনটা রাখার পরে খবর নিয়ে নেবেন। আমার কথা হচ্ছে, আপনি ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনদের চোখে ধুলো ছুটছেন, বাবরি মসজিদের কথা বলছেন। আপনি যখন কথা বলেছেন আমি দেখেছি, আমি প্রশ্ন করেছি, আপনি উত্তর দিতে পারেন না, আপনি কথা ঘোরাচ্ছেন কেন? আপনি উত্তর দিতে পারেন না, আপনি কথা ঘোরাচ্ছেন কেন? বাবরি মসজিদের ভিত্তিতে তৈরি করা দল, পবিত্র বাবরি মসজিদের ভিত্তিতে তৈরি করা দল, সেই দলের মিটিং করছেন পানশালায়। সামনে মদের গ্লাস, ফালতু কথা বলবেন, সামনে মদের গ্লাস, ফালতু কথা। হুমায়ুন কবির, ফালতু কথা বলবেন না। কারণ কি ফালতু কথা বলবেন না? তুমি বারে গেছিলে কি যাওনি? তুমি বারে গেছিলে কি যাওনি? এই ফালতু কথা বলবি না। এই হুমায়ুন কবির, চোরার বাচ্চা দালাল, আস্তে গলা নামিয়ে বলতে চাইছিস? গলা নামিয়ে বললাম তো, চোরের বাচ্চা দালালি মারছিস। এই ভাষাটা আর কি তোমার জানে? তোমার ভরসায় যাদের থেকে টাকা তুলছো তারা জানে বাচ্চা এটা তোমার ভাষা। আরে তোর বাবার টাকা, বাচ্চা দালালি করছিস, যার দালালি কর।
কার দালালি? বাচ্চা। তুমি কার দালালি করছো? দালালি শ্রমিক করছিস ভট্টাচার্যের তো। আত্মসহায়ক ভোলা ওখানে কেন ছিল? হুমায়ুন কবির সুরের হিন্দু বাচ্চা, মুসলিম তুই সবার কার চোখে দালালি ধুলো ছড়া। করছিস, তাই দালালি কর গা। হ্যাঁ কি হচ্ছে? রাগ হচ্ছে? হ্যাঁ, হুমায়ুন বাচ্চা, রাগ হচ্ছে? তুই ইসলামের ঠিকে নিয়েছিস এই তুই, হুমায়ুন সুরের রাগ বাচ্চা। হচ্ছে? হ্যাঁ আমি ইসলামের ঠেকা নিয়েছি, সুরের আমি বাচ্চা। ইসলামের ঠেকা নিয়েছি। ইসলাম আমারও ধর্ম, তোমার একার বললাম ধর্ম তো, ইসলাম নয়। তুই বেশি দালালি করবি আমারও না। ধর্ম ইসলাম, তোমার তুই একার বেশি মালিকানা নয়। আমার তোর দেশের বাবা- ধর্ম, আমার মাটির ধর্ম ইসলাম। তোর তুমি বাবা- কাকে ইসলাম শেখাচ্ছ? তোর বাবার বললাম তো, হ্যাঁ কি হয়েছে? কি আমার বাবা কি? তোর বাবার ধর্মটা। হ্যাঁ আমার বাবার ধর্ম ইসলাম। তো বেশ, কি হয়েছে তুই তাতে? দালালি যার করছিস আমার বাবার কর। ধর্ম তো ইসলাম, আমার তুই মায়ের যার ধর্ম দালালি ইসলাম, করছিস, আমার তোর বাবার দালালি ধর্ম কর না। হিন্দুত্ব, আমার মায়ের ধর্ম হিন্দুত্ব। তুমি কি বললাম। করে নেবে? গালিগালাজ তুই করে অনিন্দ্য থামাবে? চৌধুরী তো আমার বিজেপি কত করে টাকা নিবি। দিচ্ছে? এই হুমায়ুন, এই হুমায়ুন সোজা কথায় আসো, ব্যবসার কথায় আসো। এই বিজেপি সুরের কত টাকা বাচ্চা, দিচ্ছে? এই সুরের শুভেন্দু বাচ্চা, অধিকারী তুই বাঁচাবে? বেশি প্রমাণ করতে পারবি তখনই কথা কি আরে বলবি। কি সুরের প্রমাণ করবো? বাচ্চা। আবার মহিলাদের নিয়ে বার থেকে বেরোচ্ছে, সুরের ফুটে বাচ্চা। যাচ্ছে, আবার প্রমাণ করবো মানে? আরে ফুটে যাচ্ছে, তুই কি করতে পারবি রে? আমি কি কোথায় বলতে গিয়েছি যাচ্ছিলে? বলো বলো বলো, আটকাচ্ছ কেন মুখে? বলো। সুরের বাচ্চা, কিসের বাচ্চা? সুরের বাচ্চা, তুই একটা কে, তুমি? মানুষের বাচ্চা না, তুই ও আচ্ছা, তুই আমি অনিন্দ চৌধুরী সুরের বাচ্চা। তুই যা আচ্ছা। পারিস করে নিস আমার। এটা ধর, তুই আমাকে গালাগালিটা দিয়েও দিলি, তাতে কি এটা মিথ্যে হয়ে গেল? তুই মহিলাদের নিয়ে বাড়ি গিয়ে তো বসেছিলি দেখলে রাত্রিবেলা? হুমায়ুন আরে তোর বাপের সাথে কত বড় বসেছিলাম রে মুসলমানকে সুরের না না, নিয়ে আমার বাচ্চা। বাবার, তোমার এখনো সেই অকাত হয়নি, তুমি আমার বাবার সাথে কথা যাবে, ছেলে ছাড়ো। বলছি আমার বাবাকে গালিগালাজ করে বা আমাকে গালিগালাজ করে তুমি মুসলিম ভাই বোনদেরকে যে পাঠিয়েছো, মুসলিম ভাই বোনদেরকে কি তুমি সত্যিটা লুকাতে পারবে হুমায়ুন কবির? আরে তুই চুপ। হ্যাঁ, ইসলামে হারাম, ইসলামে হারাম মদ্যপান। সেই হ্যাঁ, তো পানশালায় হারাম গিয়ে তো। মহিলাদের নিয়ে সেখানে বসে, আচ্ছা এই বাবরি যাত্রার আইডিয়াটা কোথা থেকে এলো? তো দেখলে এলকে হুমায়ুন আদবানির কবির থেকে? যাতে তোর বাপ কত বড় করেছে। মুসলমানকে নিয়ে একটা তোর চাল আবার বাপ। বাবাই কেন? এত বাবাই তোর কেন? বাপ করেছে। এত বাবাই চলে যাচ্ছ কেন? বেশি লেখা আমার হবে না, বাবাকে বললাম গালিগালাজ তো। করে, আমাকে গালিগালাজ করে তুমি এটা কি সত্যিটা মিথ্যে করতে পারবে যে তুমি মুসলিম আরে ভাই তুই বোনদের কি চোখে করবি? ধুলো ছুটছো? তুই যা পারিস করে নিবি। তুমি ইসলামের কলঙ্ক হুমায়ুন কবির। এই সুরের তুমি বাচ্চা, ইসলামের কলঙ্ক, তুমি ইসলাম নিয়ে সবচেয়ে বড় তুই কিছু কাফের। বলবি তো তোকে বুঝিয়ে তুমি নেবো সবচেয়ে তো, বড় কাফের। সুরের বাচ্চা। তুমি সবচেয়ে বড় সুরের কাফের। বাচ্চা। তো দেখলে মুসলিম ভাই হুমায়ুন বোনদের কবির হাতেই তোমার এই রাজনৈতিক ক্যারিয়ার শেষ হবে। তোমার যা বিজেপি পারিস কত করে টাকা নিবি। দিচ্ছে? এই হুমায়ুন, এই হুমায়ুন সোজা কথায় আসো, ব্যবসার কথায় আসো। এই বিজেপি সুরের কত টাকা বাচ্চা, দিচ্ছে? এই সুরের শুভেন্দু বাচ্চা, অধিকারী তুই বাঁচাবে? বেশি প্রমাণ করতে পারবি তখনই কথা কি আরে বলবি। কি সুরের প্রমাণ করবো? বাচ্চা। আবার মহিলাদের নিয়ে বার থেকে বেরোচ্ছে, সুরের ফুটে যাচ্ছে, বাচ্চা। আবার প্রমাণ করবো মানে? আরে ফুটে যাচ্ছে, তুই কি করতে পারবি রে? আমি কি কোথায় বলতে গিয়েছি যাচ্ছিলে? বলো বলো বলো, আটকাচ্ছ কেন মুখে? বলো। সুরের বাচ্চা, কিসের বাচ্চা? সুরের বাচ্চা তুই